सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी মনীষীদের স্মৃতিচারণা করার অন্যতম উদ্দেশ্য হল তাঁদের জীবন দর্শন, তাঁদের কর্মযজ্ঞ থেকে শিক্ষা নেওয়া। নিজেদের সমস্ত জীবন উৎসর্গ করে জীবন দর্শনের যে রাজপথে তারা হেঁটে গিয়েছেন, পরবর্তী প্রজন্মের কাছে সেই পথের দিশা পৌঁছে দেওয়া। নেতাজি সুভাষচন্দ্র বোস আজীবন আপোষহীন সংগ্রামের মধ্যে দিয়ে ভয় শূন্য চিত্ত আর সুউচ্চ শির নিয়ে হেঁটে গিয়েছেন তেমনই এক রাজপথ দিয়ে। তার সমগ্র জীবন এমনই এক রাজপথ যে পথের শেষ এক নিবিড় রহস্যে ঘেরা। তার জীবনের প্রতিটি অধ্যায়ে তিনি মর্যাদা রক্ষার লড়াই করে গিয়েছেন, তা সে প্রেসিডেন্সি কলেজের উদ্ধত শিক্ষকের বিরুদ্ধেই হোক বা অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আজ তার জন্মদিনে তার কর্মযজ্ঞের বিস্তীর্ণ রাজপথে পুষ্পার্ঘ্য নিবেদন করি। আমাদের এই প্রজন্মের উপর বর্ষিত হোক তাঁর আশীর্বাণী। আমরা যেন তাঁর সেই আদর্শ অনুসরণ করতে পারি। আপোষ নয়, দেশ মাতৃকার বন্দনায় আমরা যেন যুগে যুগে গর্জে উঠতে পারি। উদাত্ত মুক্ত আমাদের কণ্ঠ আকাশে বাতাসে ছড়িয়ে দিক সেই আহ্বান। হিন্দু নয়, মুসলিম নয়, ধনী নয়, দরিদ্র নয়, শিক্ষিত নয়, অশিক্ষিত নয়, উচ্চ নয়, নীচ নয়, আমাদের একটাই পরিচয়, আমরা নেতাজির দেশের মানুষ, আমরা ভারতবাসী। বন্দে মাতরম। ডুবেছিল লাল রবি ওই পুত গঙ্গায়, গোড়াদের বেয়নেট চকমক চমকায়। ওঠে রব কলরব উষ্ণ শিরাতে, ঘুম নেই আন্ধেরায় রাতে। হঠাৎ উঠল রবি উড়িষ্যার কটকে, রাখবি আটকে তারে জেলে কিবা ফাটকে। দেখ ছুঁড়ে ফেলে দেয় বিদেশের নকরি, গর্জায় সিংহ ভয় পায় বকরি। ভয় পায় ইংরেজ সুভাষের দাহারে, জয় হিন্দ ধ্বনি ওঠে ইম্ফল পাহাড়ে। এক পাশে নেতাজির যত বীর সেনানী, আর দিকে মার্কিন ব্রিটিশের কাঁপুনি। দাও খুন আমি দেব আজাদি, হাঁকে বীর স্থির থাকে দিল্লির রাজা কি। শহীদ স্বরাজ দ্বীপে তিরঙ্গা উড়িয়ে, বাংলার ছেলে গেল এ হৃদয়ে হারিয়ে। দেশের সবার হিয়ে এক নাম নেতাজি, চোখেতে দেখিনি তবু হৃদয়েতে রেখেছি। ভারতীয় স্বাধীনতার ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু তারুণ্যের প্রতীক। আজ তার জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে, তাতে সুভাষচন্দ্রের তরুণের স্বপ্ন
রচনাটি থেকে কিছু অংশ আপনাদের কাছে রাখতে চাই, যেগুলি আমার মনে হয় এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। মনুষ্য জীবন আমাদের নিকট একটা অখণ্ড সত্য। সুতরাং যে স্বাধীনতা আমরা চাই, সে স্বাধীনতা ব্যতীত জীবনধারণই একটা বিড়ম্বনা। যে স্বাধীনতা অর্জনের জন্য যুগে যুগে আমরা হাসিতে হাসিতে রক্তদান করিয়াছি, সে স্বাধীনতা সর্বতোমুখী। জীবনের সকল ক্ষেত্রে সকল দিকে আমরা মুক্তির বাণী প্রচার করিবার জন্য আসিয়াছি। কি সমাজনীতি, কি অর্থনীতি, কি রাষ্ট্রনীতি, কি ধর্মনীতি, জীবনের সকল ক্ষেত্রে আমরা সত্যের আলোক, আনন্দের উচ্ছ্বাস ও উদারতার মৌলিক ভিত্তি লইয়া আসিতে চাই। অনাদিকাল হইতে আমরা মুক্তির সঙ্গীত গাহিয়া আসিতেছি। শিশুকাল হইতে মুক্তির আকাঙ্ক্ষা আমাদের শিরায় শিরায় প্রবাহিত। জন্মিবা মাত্র আমরা যে কাতর কণ্ঠে ক্রন্দন করিয়া উঠি, সে ক্রন্দন শুধু পার্থিব বন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ জানাইবার জন্য। শৈশবে ক্রন্দনই আমাদের একমাত্র বল থাকে, কিন্তু যৌবনের দ্বারদেশে উপনীত হইলে বাহু ও বুদ্ধি আমাদের সহায় হয়। আর এই বুদ্ধি ও বাহুর সাহায্যে আমরা কি না করিয়াছি। ফিনিশিয়া, এসিরিয়া, ব্যাবিলোনিয়া, মিশর, গ্রিস, রোম, তুরস্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রুশিয়া, চীন, জাপান, হিন্দুস্তান, যে কোনো দেশের ইতিহাস পড়িয়া দেখো, দেখিবে যে ইতিহাসের প্রত্যেক পৃষ্ঠায় আমাদের কীর্তি জ্বলন্ত অক্ষরে লেখা আছে। আমাদের সাহায্যে সম্রাট সিংহাসনে আরোহণ করিয়াছেন, আবার আমাদেরই অঙ্গুলি সংকেতে সভয়ে সিংহাসন ত্যাগ করিয়া তিনি পলায়ন করিয়াছেন। আমরা একদিকে প্রস্তরীভূত প্রেমাশ্রুরূপী তাজমহল যেমন নির্মাণ করিয়াছি, অপরদিকে রক্তস্রোতে ধরণী বক্ষ রঞ্জিত করিয়াছি। আমাদের সমবেত শক্তি লইয়া সমাজ, রাষ্ট্র, সাহিত্য, কলা, বিজ্ঞান যুগে যুগে দেশে দেশে গড়িয়া উঠিয়াছে। আবার রুদ্র করাল মূর্তি ধারণ করিয়া আমরা যখন তাণ্ডব নৃত্য আরম্ভ করিয়াছি, তখন সেই তাণ্ডব নৃত্যের একটা পদবিক্ষেপের সঙ্গে কত সমাজ, কত সাম্রাজ্য ধুলায় মিশিয়া গিয়াছে। এতদিন পরে নিজের শক্তি আমরা বুঝিয়াছি, নিজের ধর্ম চিনিয়াছি। এখন আমাদের শাসন বা শোষণ করে কে? এই নবজাগরণের মধ্যে সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় আশা তরুণের আত্মপ্রতিষ্ঠা লাভ। তরুণের প্রসুপ্ত আত্মা যখন জাগরিত হইয়াছে, তখন জীবনের মধ্যে সকল দিকে সকল ক্ষেত্রে যৌবনের রক্তিম রাগ আবার দেখা দিবে। এই যে তরুণের আন্দোলন, এটা যেমন সর্বতোমুখী তেমনি বিশ্বব্যাপী। আজ পৃথিবীর সকল দেশে, বিশেষত যেখানে বার্ধক্যের শীতল ছায়া দেখা দিয়েছে, তরুণ সম্প্রদায় মাথা তুলিয়া প্রকৃতিস্থ হইয়া সদর্পে সেখানে দণ্ডায়মান হইয়াছে। কোন দিব্য আলোকে পৃথিবীকে ইহারা উদ্ভাসিত করিবে, তাহা কে বলিতে পারে? ওগো আমার তরুণ জীবনের দল, তোমরা ওঠো, জাগো, উষার কিরণ যে দেখা দিয়েছে। সুভাষচন্দ্রকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলায় প্রাণের মোহনায় কিসের মানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী,
সাথী পথেই হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। তখন গান তোলে তুফান নবীন প্রাণে প্লাবনানে দিকে দিকে, কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণে ফাগুনানে দিকে দিকে, কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফলে সে যায় হেঁকে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জন্ম না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জন্ম না। পরোয়ানে আকাশ বাতাস হবে আসার পরোয়ানা, কিসের মানা হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा, ये जिंदगी है काम की तो काम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा, ये जिंदगी है काम की तो काम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, तू शेर हिंद आगे बढ़ बंदे से फिर तू क्यों न डर। खुदा के दुश्मनों का शर जो दे वतन बताए जा। कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा, ये जिंदगी है काम की तो काम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী নামো। নরসিংহ দত্ত কলেজে ইতিহাসের অধ্যাপিকা এবং শিক্ষক পরিষদের সম্পাদক কৃষ্ণা ব্যানার্জি বলছি। কাল একজন এমন মানুষের 125তম জন্মদিন, যিনি ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে, সামগ্রিকভাবে ভারতের ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে আছেন। তিনি হলেন সুভাষচন্দ্র বসু, যাকে আমরা নেতাজি নামে জানি। সুভাষচন্দ্র বসু শৈশব থেকেই দেশপ্রেমে দীক্ষিত ছিলেন এবং তার পড়াশোনার চিত্রটিও অত্যন্ত উজ্জ্বল। আমরা জানি কলেজ জীবনেও তিনি ব্রিটিশ সরকারের বিরোধিতা করেছিলেন তীব্রভাবে। পরবর্তীকালে তিনি কংগ্রেসি রাজনীতিতে যোগ দেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরে তার রাজনীতিতে আগমন। তিনি গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের থেকে একটু ভিন্ন মত পোষণ করতেন, যদিও যখন আইন অমান্য আন্দোলন গান্ধীজি শুরু করেন তখন বাংলায় সুভাষ বোসের ভূমিকা ছিল খুবই উজ্জ্বল। সুভাষ বোস সমাজতন্ত্রে বিশ্বাস করতেন এবং সেই জন্যই তিনি ফ্যাসিবাদের তীব্র বিরোধী ছিলেন। সুভাষ বোসের বৈজ্ঞানিক চিন্তাধারা এখন পড়লে অবাক হতে হয়। তিনি তার আত্মজীবনী ইন্ডিয়ান স্ট্রাগলে ভারতের স্বাধীনতার পরে অর্থনীতি কেমন হবে, সমাজচিত্র কেমন হবে তা স্পষ্ট রূপরেখা দিয়ে গেছেন। যে 5 ইয়ার্স প্ল্যানিংয়ের মাধ্যমে ভারতীয় অর্থনীতির উন্নতির চেষ্টা করা হয়েছিল নেহেরুর নেতৃত্বে, তার কথা কিন্তু সুভাষ বোস আগেই বলে গিয়েছিলেন। সুভাষ বোস শেষ পর্যন্ত কংগ্রেসের দুবার
সভাপতি নির্বাচিত হন এবং দ্বিতীয়বার চরম অসহযোগিতার জন্য তিনি কংগ্রেস ত্যাগ করতে বাধ্য হন এবং 1940 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক নামে রাজনৈতিক দলটি গঠন করেন। 1941 17ই জানুয়ারি তিনি দেশত্যাগ করেন। তার দেশত্যাগের পুরো ঘটনা পড়লে বিস্মিত হতে হয়, আমাদের গা শিউরে ওঠে। তিনি আজাদ হিন্দ ফৌজ নামে যে বাহিনী গঠন করেছিলেন, যার পত্তন করেছিলেন রাসবিহারী বোস, সেই আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে তিনি দেশের বাইরে থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করতে চেয়েছিলেন। আজাদ হিন্দ ফৌজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে সর্বধর্ম নারী পুরুষ নির্বিশেষে সকলের অংশগ্রহণ। আজাদ হিন্দ ফৌজ এর লড়াই শেষ পর্যন্ত সফল হয়নি হয়তো, কিন্তু ভারতীয় রাজনীতির ওপরে, ভারতের ভবিষ্যৎ ইতিহাসের ওপরে তার প্রভাব অপরিসীম। সুমিত সরকার বলেছিলেন, ভারতীয় রাজনীতির ওপরে তাৎক্ষণিক প্রভাব যেমন সুভাষ বোসের ছিল, সেরকম দীর্ঘ প্রসারী প্রভাবও তিনি ফেলে গিয়েছিলেন। লাতিন কবি হোরেসের ভাষায় আমরা বলতে পারি, আই শ্যাল নট অলটুগেদার ডাই, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয় না। সুভাষ বোসের মৃত্যু নিয়ে অনেক রহস্য আছে, অনেক ঘটনা, অনেক বইপত্র, অনেক নথিপত্র প্রকাশিত হচ্ছে, গবেষণা হচ্ছে, কিন্তু সত্যিকারের বিপ্লবীর যে মৃত্যু হয় না, এই দিনটিতে আমরা সবাই সেটাই স্মরণ করতে পারি এবং আমরা সুভাষ বোসের মন্ত্রে দীক্ষিত হয়ে বলতে পারি, ভারতবর্ষ আমাদের সবার দেশ এবং এখানে সবার সমান অধিকার হওয়া উচিত। ধন্যবাদ। আজ এই শুভ দিনে, এই শুভক্ষণে, যেখানে আপামর বাঙালি মেতে উঠেছে নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মদিন উদযাপনে, সেখানে আমাদের নরসিংহ দত্ত কলেজে আইকিউএসির অন্তর্গত এক্সট্রা কারিকুলার অ্যান্ড এক্সটেনশন অ্যাক্টিভিটিস সেলের তরফ থেকে সমগ্র ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী বন্ধু ও শিক্ষক শিক্ষিকাদের প্রয়াসে এক ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলি। অতিমারীর প্রকোপে যখন আমরা শারীরিক ও মানসিকভাবে জরাজীর্ণ, তখন আজকের এই দিনটি এক বিশেষ বার্তা বহন করে আনে। নেতাজি শুধু মহান দেশনেতাই নয়, নেতাজি মানে সাহস, নেতাজি মানে স্বপ্ন, নেতাজি মানে স্বাধীনতা, আর অবশ্যই নেতাজি মানে সমস্ত ক্ষুদ্রতাকে ত্যাগ করে সমগ্র ভারতবর্ষকে বুকে টেনে নেওয়ার নাম। হয়তো আমাদের এই প্রয়াসে অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গেল, তবু যথাসম্ভব এই অতিমারীর সময়ে আমাদের সমস্ত শ্রদ্ধা অর্পণ করলাম নেতাজির পায়ে। এই প্রয়াসের জন্য একনিষ্ঠভাবে ধন্যবাদ জানাই আমাদের মাননীয়া অধ্যক্ষা ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায়কে। তার আগ্রহে ও পরিচালনা এই অল্প সময়ের মধ্যে আমাদের এই উদ্যোগ। এরপরেই যাকে ধন্যবাদ জানাতে হয়, তিনি আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর শ্রদ্ধেয় স্যার শ্রী কুন্তল চট্টোপাধ্যায়। তার মূল্যবান পরামর্শ প্রতি মুহূর্তে আমাদেরকে সমৃদ্ধি দিয়েছে। ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদের, শিক্ষাকর্মী বন্ধুদের ও অধ্যাপক অধ্যাপিকাদের। প্রযুক্তিগতভাবে যাদের সাহায্য ছাড়া এই অনুষ্ঠানটি সম্ভব হতো না, তারা হলেন অধ্যাপক শ্রী অংশুমান সরকার ও অধ্যাপক ডক্টর সুখেন্দু কারা। তাই অসংখ্য ধন্যবাদ তাদেরও।